বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মিত্ররা পাশে থাকা সত্ত্বেও ইসরায়েল আজ গভীর এক আতঙ্কে আক্রান্ত। বিশেষ করে হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় যা করেছে তা কেবল প্রতিশোধ নয়, বরং অস্তিত্বের সংকটে পড়া এক দানবীয় প্রতিক্রিয়া। ইসরায়েলের এক মন্ত্রী পর্যন্ত বলেছেন, গাজায় পারমাণবিক বোমা ফেলা উচিত, যা দেশটির মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক অস্থিরতায় ভয়াবহতা প্রকাশ করে। কেসারেন শেকড় থেকে শিখরে। প্রশ্ন উঠেছে, সামরিক, গোয়েন্দা, কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে এত শক্তিশালী একটি রাষ্ট্র কেন এতটা অস্থির? কেন এই উন্মত্ততা? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে আবারও আলোচনায় এসেছে একটি রহস্যময় ট্রাম্প। অষ্টম দশকের অভিশাপ, কার্স অফ দ্য 8 ডিকেড, আরবিতে লানাত আল আক্ত আল সামিন। এই ধারণার উৎপত্তি ইহুদি ধর্মগ্রন্থ তালমুদের একটি ভবিষ্যৎবাণী থেকে, যেখানে বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি টিকবে না এবং এর পতন বাইরের আক্রমণে নয়, হবে নিজেদের ভেতরের দ্বন্দ্বে। ইতিহাস এর পক্ষে কথা বলছে। গত 2000 বছরে কিং ডেভিডের রাজত্ব হোক বা হাসমোনিয়াম সাম্রাজ্য, কোনোটি 80 বছরের বেশি টেকেনি। 1948 সালে প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্র 2028 সালে 80 বছরে পদার্পণ করবে, হাতে মাত্র 4 বছর। আর এই সময়ের মধ্যেই দেশটির অভ্যন্তরে বিভক্তি, রাজনৈতিক সংকট ও চরম উগ্র জাতীয়তাবাদের বিস্তার আতঙ্ক ছড়াচ্ছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক এক নিবন্ধনে সরাসরি লিখেছেন, ইসরায়েলি সমাজে বিভাজন মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন জানান, ইসরায়েলের জনসংখ্যার মধ্যে রয়েছে 38% সেকুলার ইহুদি, 15% জায়নিস্ট, 25% আরব এবং 25% উগ্র ধর্মভিত্তিক ইহুদি। এদের মধ্যে সহাবস্থান ক্রমেই কঠিন হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমার সরকারই ইসরায়েলকে অষ্টম দশকের অভিশাপ থেকে মুক্তি দিতে পারবে। তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও গভীর। বনি ইসরায়েল আল্লাহর অবাধ্যতা, নবীদের হত্যাসহ নানা ফিতনা ফাসাদের কারণে বারবার শাস্তির মুখোমুখি হয়েছে। পবিত্র কোরআনের সূরা বনি ইসরায়েলে বলা হয়েছে, তোমরা দুনিয়ায় 2 বার বড় ধ্বংস ঘটাবে, আর আমি পাঠাবো কঠোর যোদ্ধাদের, যারা তোমাদের ঘরবাড়ি ধ্বংস করে দেবে। ইসলামী তাফসির মতে প্রথম ধ্বংস ইতোমধ্যেই ঘটেছে। নবী দাউদের সাম্রাজ্য ধ্বংস করে অ্যাসিরিয়ানদের হাতে ইসরায়েল পতিত হয়। দ্বিতীয় ধ্বংস অনেকের মতে এখনও আসেনি। অনেকে বিশ্বাস করেন কিয়ামতের পূর্বে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম জয় করবে, আর সেটাই হবে বনি ইসরায়েলের দ্বিতীয় ও চূড়ান্ত বিপর্যয়। কেসারেন শেকড় থেকে শিখরে। তাই বলা যায়, ইসরায়েলের বর্তমান উন্মত্ততা কেবল ভূ রাজনৈতিক নয়, তা এক গভীর ধর্মীয়, ঐতিহাসিক ও আত্মিক সংকটের বহিঃপ্রকাশ। হয়তো রাষ্ট্রটির নেতারা বুঝতে পারছেন, সময়ের ঘড়ি এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে তাদের অস্তিত্ব আক্ষরিক অর্থেই প্রশ্নবিদ্ধ হয়ে উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।